নবীজি কান্না করতেছে। নবীজির কান্না দেখে আজরাইল বলতেছেন, আপনি কেন কান্না করেন? আজকে তো আপনার সুখের মুহূর্ত, আপনি তো আপনার বন্ধুর সাথে দেখা করতে চলে যাবেন, আপনার মালিক আপনার জন্য দাঁড়িয়ে আছে, আপনি কেন আজকে কান্না করেন? তখন নবীজি বলেছিল, ও আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? তখন যে আজরাইল বলেছিলেন, ফিস সামাইল উলা, দেখে আসছি প্রথম আসমানের মধ্যে। বলে আমার ভাই জিবরাইলকে খবর দাও। যখন জিবরাইল নবীজির কাছের মধ্যে আসছে, দেখে জিবরাইলের চোখের মধ্যে পানি। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তুমি কেন কান্না করো? তখন জিবরাইল বলেছিলেন, নবী গো, আজকে গোটা পৃথিবী শুরু হওয়ার পর থেকে কত নবীর কাছে গেলাম, কত নবীর কাছে আল্লাহর ওহী কোরআনের আয়াতগুলো নিয়ে গেলাম, কিন্তু আজকে থেকে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, আমি আর কোনো বড় বড় নবীদের কাছে যেতে পারবো না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, খাতামুন নাবিয়্যিন, আপনি শেষ নবী, লা নাবিয়্যা বাদা, আপনার পরে আর কোনো নবী আসবে না, নবীর দরজা বন্ধ, এজন্য আমি কান্না করতেছি। কিন্তু নবীজি, আপনি কেন কান্না করেন? আজকে তো আপনি আপনার বন্ধুর কাছে চলে যাবেন, আপনার বন্ধু আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, তাহলে আপনি কেন কান্না করেন? সেই দিন শুনেন মুসলমান, সেই মায়ের নবী, দয়ার নবী আমাদের জন্য কতটুকু চিন্তা করেছিলেন। সেই দিন কোনো মেয়ের কথা বলে নাই, সেই দিন কোনো স্ত্রীর কথা বলে নাই, সেই দিন শুধু উম্মতের কথা বলেছিলেন যে, ও ভাই জিবরাইল, আমি তো কান্না করতেছি, এতদিন পর্যন্ত জমিনের মধ্যে আমার উম্মতের দাঁড়ে দাঁড়ে গেলাম, এদার উদার, এখানে ওখানে, এদিক সেদিক ছুটাছুটি করে আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি ছুটাছুটি করলাম, কিন্তু আজকে যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতগুলো যখন এতিম হয়ে যাবে, আমি চলে যাওয়ার পরে আমার এই উম্মতগুলোকে দেখবে কে? এদেরকে জান্নাতে দেখবে কে? এজন্য আমি কান্না করতেছি। তখন স্বয়ং আল্লাহ নবীজির সেই কান্নার বেদনা সহ্য করতে না পেরে সাথে সাথে আল্লাহ তাআলা ওহী পাঠায় বলতেছেন, নবীজি, আপনি জমিন থেকে চলে আসেন, আপনাকে আমি ওয়াদা দিলাম যে আপনাকে আমি এত ভালোবাসি, যাকে ভালোবেসে আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে, আমি আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়েছিলাম, স্বয়ং আমি আল্লাহর সাথে বসায়া এক চেয়ারের মধ্যে আপনি বসেছিলেন, অন্য চেয়ারের মধ্যে আমি বসেছিলাম, এই মর্তবা অন্য কোনো নবীদেরকে দেই নাই, আপনাকে দিয়েছিলাম। আপনি শুনেন, আপনি শুনেন, আপনি যখন দুনিয়া থেকে চলে আসবেন, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ দায়িত্ব নিয়েছে।